হুম, তো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার? আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছে। তো আজকে আমরা খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেখানে ৭১ টিভিতে একটি নিউজ করেন যে ভারতের 7 স্টার নাকি আ আমব্রাগান সৈন্যরা তারা এখানে দখল করেছে। তো আসুন আমরা সেই ভিডিওর রিঅ্যাক্ট দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের সাথেই থাকুন। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এবার আরাকান আর্মির দখলে চলে গেল ভারত সীমান্ত। বিদ্রোহীদের শক্তিমত্তা নিয়ে রীতিমতো ভয়ে কাঁপাকাঁপি অবস্থা দেশটির কর্তা ব্যক্তিদের। এই বিস্ফোরণ ঘটল এমন এক সময়ে যখন বিদ্রোহীরা সেভেন সিস্টার্সের মণিপুর লাগোয়া মিয়ানমারের চীন প্রদেশের দখলের ঘোষণা দিল। এই নিয়ে ভয়ে তটস্থ ভারতীয় গণমাধ্যমগুলোতে চলছে প্রতিবেদন প্রকাশের হিড়িক। শুরু হয়ে গেছে তুমুল শোরগোল ভারত সংলগ্ন এই সীমান্ত এলাকা থেকে। এরই মধ্যে মিয়ানমারের জান্তা বাহিনী পালিয়ে গেছে। চীন প্রদেশের সীমান্ত দিয়ে নতুন করে মণিপুরে আরাকান আর্মির সশস্ত্র যোদ্ধাদের অনুপ্রবেশের শঙ্কায় উত্তাল ভারত। মিয়ানমারের এই চীন প্রদেশেই থাকে সেই দেশটির কুকি সম্প্রদায়ের বাসিন্দারা। তো দেখলেন তো আর কি বলল। আসলে আমার যুক্তিতে মনে হয় কি যে ভারত মায়ানমার বিরুদ্ধে যে কাজটি করেছে আরাকান আর্মি আসলে ভাই বিষয়টা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। 7 স্টার যে তারা নিয়েছে এটা আমার কাছে শান্তি লেগেছে। আপনাদের কাছে কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের মতামতগুলো দেখব। তো চলুন আমরা বাকি স্কিপ ভিডিওটা দেখে আসি। জোটের দখলে সামরিক জান্তা সরকারের বাহিনীকে হটিয়ে থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী জোট। চলতি মাসের শেষে বৃহত্তম বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহী জোট দখলে নিয়েছিল বাংলাদেশ সীমান্তের রাখাইন প্রদেশ। এবার মণিপুর সীমান্ত চলে গেল আরাকান আর্মির দখলে। জান্তা বিরোধী নতুন জোট চীন ব্রাদারহুডের শরিক ইয়াও ডিফেন্স ফোর্স সাগাইন অঞ্চলে সক্রিয় ইয়াও আর্মি এবং মনুয়া পিপলস ডিফেন্স ফোর্স চীন প্রদেশ দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে দাবি করছে ইরাবতী। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সে দেশের ৩ বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স বাহিনীর বিরুদ্ধে শুরু করে অপারেশন 1027। পরবর্তী সময়ে জান্তা বিরোধী যুদ্ধে সামিল হয় চীন ন্যাশনাল আর্মি এবং চায়না ল্যান্ড ডিফেন্স ফোর্স, কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স এবং সুচির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এর সশস্ত্র বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স। বিদ্রোহীদের মদতপুষ্ট রাজনৈতিক গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়া স্টেট পার্টি এরই মধ্যেই কয়েকটি মুক্ত এলাকার শাসন শুরু করেছে। অন্যদিকে নতুন জোট চীন ব্রাদারহুড গঠিত হয়েছে চলতি বছরের শেষে। ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তির ২ মাস আগেই এবার বিদ্রোহী বাহিনীর ঘেরাটোপে পড়ে গেল জান্তা বাহিনী। ইরাবতী তবে আমার মনে হলো যে যে ভিডিওটি দেখলাম এই মুহূর্তে আমার কাছে ভিডিওটি আসলে ভালো লেগেছে। কেননা তারা যা কিছু করেছে তারা আরাবান কাহিনীতে ভারতের যে বিষয়টা যে তারা যে 7 স্টার নিয়ে তো অহংকারী অথবা অত দামাক এত কিছু হ্যান-ত্যান জন্য এতগুলা করছে। তবে একটা কথাই আছে না যে রাহে আল্লাহ মারেকে এবং অতিরিক্ত কোনো কিছু করা ঠিক না আমি মনে করি। আমার যুক্তিতে ভারত হচ্ছে গিয়ে আমাদের যে পার্শ্ববর্তী দেশ। ভারত এবং আমরা ভাই, ভাই। বিষয়টা এরকম আমাদের সম্পর্ক হওয়া দরকার ছিল। কিন্তু আমরা যতবার রীতিমতো সবসময় আমরা দেখে আসছি
হাসিনা সরকার থাকতে এবং যারা আরো পূর্বে সরকার ছিল, আমরা সেগুলো যদি আমরা যে তারা যে রুলস গুলো দিয়েছে আমরা সেগুলো যদি ফলো করি তাহলে দেখা যায় কি আমরা সবসময় চেয়েছি যে তাদের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক যাতে আমাদের গড়ে ওঠে। আমরা সবসময় এটা চেয়েছি। তবে তারা সবসময় আমাদেরকে চেয়েছে, আমাদেরকে মানে ছোট চোখে দেখছে এক কথায়। আর ২য় কথা হচ্ছে তারা সবসময় চাইছে কি যে আমরা আগে ব্যবহার করে। তারা মানে মূলতই চেয়েছিল যে আমরা তাদের ব্যবহারের যোগ্য হয়ে যাই। মানে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলতে হবে। বিষয়টা এরকম তারা ধারাবাহিকভাবে নিয়ে গিয়েছিল। তবে এখন শেষ পর্যন্ত অথবা শেষ যেহেতু ডাক্তার ইউনূস স্যার আসছে, এখন দেখা যাক সামনে কি চলছে। এবং তো একটা নিউজ আমরা পেলামই যে বিষয়টা ভারতের যে 7 স্টার তারা আরাকান আর্মি যে তারা ঘেরাও করে ফেলছে। এটার আপডেট আমরা শীঘ্রই অবশ্য জানতে পারবো। সামনের দিনগুলোতে কি হয় না হয়। আমরা আর বাকি যে স্ক্রিপ্টটা বাকি রয়েছে আমরা সেটা দেখে আসি চলুন। কে ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং বলেন, দক্ষিণ চীন প্রদেশ জান্তার কবল থেকে মুক্ত করেছে তারা। এখন শুধুমাত্র প্রদেশের উত্তর দিকে থাকা ফালাম এলাকায় কিছু জান্তা বাহিনী আছে, সেখানেও জোর হামলা চালিয়ে যাচ্ছে ব্রাদারহুড। এই ব্রাদারহুডের অধীনে আছে ইয়াও ডিফেন্স ফোর্স, ইয়াও আর্মি, মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স নামের 3টি সশস্ত্র সংগঠন। এছাড়া দক্ষিণ চীন প্রদেশের রাজধানী হাখা, পালাম, টেদিন এবং থানটল্যাংয়ের শহুরে অঞ্চলে কিছু জান্তা বাহিনী আছে। তবে পালেটুয়া, মাটুপি, কানাপেলেট, মিন্দাত এবং তোনজাং শহরগুলোতে জান্তা বাহিনীর পুরোপুরি পতন ঘটেছে। এই আবহে মিন্দাত থেকে ১৩ জন রাজনৈতিক বন্দীকেও মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে চীন ব্রাদারহুড। এর আগে গেল আগস্টে চীন সীমান্তবর্তী শান প্রদেশের রাজধানী লাসিওতে অবস্থিত উত্তর পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা। জোহরা চৌধুরী সেতু, ৭১। তো পরিশেষে আমরা দেখলাম যে আমাদের যে বাংলাদেশী যে একটি চ্যানেল ৭১ টিভি খুব সুন্দর একটি ভিডিও বানিয়েছে। সেজন্য আমাদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে পরিপূর্ণ পূর্ণাঙ্গভাবে যদি বলতে চাই তাহলে দেখা যাচ্ছে কি যে এখন যে আমরা যে নিউজটা দেখতে পেলাম সেখানে এটাই বোঝানো হয়েছে যে ভারতের যে আপনার ভারত এবং যে ভারতের যে সেভেন সিস্টার তো সেই সম্পর্কে তারা অনেক নিজেকে অনেক প্রাউড ফিল করতো। তাদের ক্ষমতার জোর দেখাইতো এই সেভেন সিস্টার নিয়ে। তবে অবশেষে ঘটে কিংবা ঘটে নাই সেটা আমরা পরিপূর্ণ এখনো জানতে পারি নাই। তো যখন পুরোপুরি আমরা জানতে পারবো অবশ্যই আপনাদেরকে জানানো হবে সেখানে এবং আপনারাও জানতে পারবেন আশা করি। তো এখন আমরা যেটা ইঙ্গিত পাচ্ছি আমার মনে হয় যে এটা খুব শীঘ্রই তারা আরাকান আর্মি অথবা অন্য কোনো দেশ অবশ্যই সেটাকে তারা ঘেরাও করবে, অ্যাটাক করবে। এটা অতি মানে বিষয়টা খুব নির্জনে মানে খুবই কাছাকাছি চলে আসছে। তো আমরা অবশ্যই সেই তথ্যটি আমাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করব। কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে সাথে জানানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো অবশ্যই বিবেচনা করব। কেননা আপনাদের ইন্সপায়ার আমাদের আপনাদের সাপোর্ট, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, শেয়ার এগুলো আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। আমরা সেগুলো থেকে অনেক কিছু অনুপ্রাণিত হই। আশা করব আপনারা সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন। যাই হোক আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। আজকে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।